আজকে বানিয়ে দেখাচ্ছি কাঁচা আমের কুচি মিষ্টি আচার। এই সিজনটাতে কিন্তু প্রচুর কাঁচা আম আছে, আর অল্প আম দিয়ে এই মিষ্টি আচারটা বানানো হয়ে যায়। আচারটা যেহেতু বানাতেও সহজ আর বছর জুড়ে সংরক্ষণও করতে পারবেন। রোদের ঝামেলা ছাড়াই এরকম একটা আচার বানিয়ে 1 বছরের মতো রাখতে পারবেন। আজকের এই কাঁচা আমের কুচি মিষ্টি আচারের জন্য আমি এখানে 3টা আম নিয়েছি। আমগুলো একটু বড় সাইজের। আগে থেকে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর আমটা আমি টিস্যু দিয়ে মুছে উপরে যে পানিটা আছে ওইটা ভালো করে মুছে নিচ্ছি। মুছে নেওয়া হয়ে গেলে একটা পিলার দিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো আম আমি একইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই আমগুলো আর ধুতে হবে না, এগুলো এখন আমরা গ্রেট করে নেব। গ্রেটারের যে মোটা সাইডটা আছে ওই পাশটা দিয়ে আমগুলো ভালো করে গ্রেট করে নিচ্ছি। আমার এখানে এই আমগুলোর আটিটা শক্ত হয়ে গেছে, তাই গ্রেট করতে সুবিধা হচ্ছে। আচার বানানোর জন্য একটু বড় সাইজের আমটাই চুজ করবেন। 3টা আমি এখানে গ্রেট করে নিয়েছি। এখন আচার বানানোর জন্য চুলায় বড় একটা প্যান বসিয়ে 1 চা চামচ দিয়ে দিচ্ছি মিষ্টি জিরা আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা। এই 2টা মশলা একসাথে একটু ভেজে নিয়ে এখন এগুলো গুঁড়ো করে নেব। যে আমটা কুচি করেছিলাম এটা এখন প্যানে দিয়ে দিচ্ছি, আর 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি। চিনি যার যার টেস্ট অনুযায়ী কম বেশি করা যাবে। চিনিটা দেওয়ার পর দেখা যাবে যে কিছুক্ষণ পর গলতে শুরু করেছে। এখানে এক্সট্রা কোনো পানি দিতে হবে না, চিনি থেকে যে পানিটা উঠবে ওইটা দিয়ে আমরা আচারটা বানিয়ে নিব। তো এভাবে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি, আর এখন স্বাদ মতো মরিচের গুঁড়া আর চিমটি পরিমাণ ফুড কালার দিয়ে দিচ্ছি, যাতে দেখতে একটু দারুণ লাগে। আপনারা চাইলে এখানে শুধু মরিচের গুঁড়াটা দিয়েও এই আচারটা বানাতে পারবেন। এভাবে করে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন আচার থেকে পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে। ঠিক এই পর্যায়ে জিরা আর মিষ্টি জিরার গুঁড়োটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি বিট লবণ। খুবই অল্প মশলায় এই আচারটা বানানো যায়, আর কোনো রকম তেলের ঝামেলা নেই। তবে এই আচারের স্বাদ কিন্তু অনেক বেশি। বানিয়ে নর্মাল ফ্রিজে যদি রেখে দেন তাহলে ওটা 1 বছরের জন্য ভালো থাকবে। আমাদের আচারটা এখন বানানো হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে পরিষ্কার কাচের বয়মে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিলে 1 বছর ভালো থাকবে। আশা করছি আজকের এই কুচি মিষ্টি আচারের রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।